আল্লামা সাঈদী যেটা বলেছিলেন যে আমি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি, যদি সফলভাবে আমি ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি, যদি সফলভাবে মোকাবেলা করতে না পারেন তাহলে এমন গাঢ় কালো অমাবস্যার অন্ধকার রাত আসবে যার শুভে সাদিক হওয়া সম্ভব। এবং সেটা বাস্তবে পরিণত হয়েছিল। দীর্ঘ 16টি বছর পার হয়ে গেছে এই জগদ্দল পাথর সরাতে গিয়ে। প্রায় 2000 ভাইয়েরা, ছাত্র জনতা, নিষ্পাপ শিশুরা, তরুণ বৃদ্ধ বনিতা শহীদ হয়েছে। আমার নারীরা রক্ত দিয়েছে, ছাত্র ছাত্রীরা রক্ত দিয়েছে, তারপরে পাথরটা সরানো গিয়েছে। যদি এবার আপনারা এই ঐক্যটা বিনষ্ট করেন আর এবার যদি কোনো কায়দায় ফ্যাসিস্ট ঢুকতে পারে তাহলে 16 বছর নয় 32 বছরে বাংলাদেশে সকাল আসবে না, আসবে না, আসবে না। বলেন ঠিক কিনা? চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে, ছাত্রদেরকে রক্তাক্ত করা হয়েছে, ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে, 100, 150 নয় 200 ছাত্র আহত হয়েছে। মারছে কারা, মরছে কারা? আজকে যারা বাংলাদেশে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিল, এই বাংলাদেশকে যারা বৈষম্য মুক্ত করতে চেয়েছিল, সেই বৈষম্য যেন এখন ভয়াল রূপ ধারণ করেছে। নূরকে মারার পরে আসিফ নজরুল বলে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উনার কাজ কি নিন্দা প্রতিবাদ জানানো? উনি আইন উপদেষ্টা, উনি এই বাংলাদেশ আইন করবেন। অন্যায় ভাবে কারো গায়ে হাত তোলা যাবে না, অন্যায় ভাবে কাউকে মারা যাবে না। আইনের কাছে থেকে, আইনের উপদেষ্টা থেকে যদি নিন্দা প্রতিবাদ জানান তাহলে বোঝা হয়ে যায় আপনাদের মেরুদণ্ড বলে কিছু নাই। মেরুদণ্ড যদি থাকতো তাহলে এটার জন্য অবশ্যই যারা জড়িত, কি কারণে জড়িত, দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে পেতাম। আজকে জাতীয় পার্টি বাংলাদেশে বড় বড় কথা বলে যে গৃহপালিত দলকে পুঁজি করে ফ্যাসিস্ট সরকার এই দেশ শাসন করেছিল। বলেন ঠিক কিনা? এই জাতীয় পার্টিকে কথা বলতে দিচ্ছে কারা? এই জাতীয় পার্টি কথা বলে কিভাবে? এই জাতীয় পার্টির পক্ষ যারা নিবেন মাথায় রাখবেন, জামাতের বিরোধিতা করতে যে যদি জাতীয় পার্টির পক্ষ নেন, আপনি যত জাতীয় পার্টির পক্ষ নেন নাই, আপনি সরাসরি ফ্যাসিস্ট দালালদের পক্ষ নিয়েছেন। কারণ এই ফ্যাসিস্ট দালালেরাই বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারকে কায়েম রেখেছিল। ঠিক না বেঠিক? সুতরাং সোচ্চার হতে হবে। যদি সোচ্চার না হন তাহলে এই দেশের স্বাধীনতা অরক্ষিত হয়ে যাবে। দাদারা দেশের এই বাংলাদেশের অধিকার ছেড়ে দিতে চায় না। ঠিক না বেঠিক? দাদাদের সব নেওয়া হয়ে গেছিল। দাদারা দেখেন কতটা ভালোবাসে আমাদের দেশকে, যে আমাদের দেশের উন্নয়নে যার সবচেয়ে বেশি ভূমিকা তারাই নিয়ে চলে গেছে। ঠিক না বেঠিক? গেছে না যায় নাই? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠিক? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছিল আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা।
কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ঠিক না বেঠিক? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না? লাগে না? ও আমার ভাইরা, তাদের ছাড়া দেশটা ফাঁকা ফাঁকা লাগে, কারণ তারা এই দেশ চালাতো, যা কিছু হতো মিডিয়ায় এসে এক এক সময় এক এক বাণী প্রসব করতো, আর সেই বাণীগুলো আমাদের শুনতে হতো। ক্ষমতার কত অধ্যত্ত ছিল, তারা বলতো পালাবো না। আমার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল হাসিনা পালায় না, কিন্তু এক এক করে যারা বাঘা বাঘা নেতা সব পালিয়েছে না পালায় নাই? পালিয়ে গেল। আজকে যারা তাদের পথ ধরে ফ্যাসিস্ট হতে চান, মাথায় রাখবেন 16 বছর ক্ষমতার চেয়ারে থেকে যদি বাংলাদেশে জায়গা না হয়, তাইলে এই দেশে যদি ফ্যাসিস্ট হতে চান, বাংলাদেশের মানুষ আপনাদের, ওরা তো পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়েছে, আপনাদের পাকিস্তানেও জায়গা হবে। কথা কয় না? ওর পরেরটাও হবে না। ফ্যাসিস্ট হতে চাইবেন না, বরং ভ্রাতৃত্বকে কায়েম রাখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃত্বের গুরুত্ব এমন দিয়েছেন। একদা এক সাহাবী বললেন, তুমি যে কোরআন তেলাওয়াত করলে, তোমার তেলাওয়াত শুদ্ধ হয় নাই, পরিশুদ্ধ হয় নাই, তোমার তেলাওয়াত বিশ্ব নবী যেভাবে পড়েন ওইভাবে পড়া হয় নাই। তিনি বললেন, আমি পড়েছি, শুদ্ধ হয়েছে, আমার কনফিডেন্স আছে, আত্মবিশ্বাস আছে, আমি পড়েছি, পরিশুদ্ধ হয়েছে। অপর সাহাবী বললেন, বিশ্ব নবীকে আমি এমন করে পড়তে শুনি নাই। বলল, তাইলে চলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই, যে সেখানে আমরা বিচার দাখিল করব, আমরা সেখানে যে আমাদের বিচারটা দেব, আল্লাহর নবী আমাদের যে রায়টা দিবেন সেটা আমরা মেনে নেব। আল্লাহর নবীর কাছে গেল। যাওয়ার পরে সাহাবী বললেন, ওগো বিশ্ব নবী, উনি কোরআনের যে অংশটুকু তেলাওয়াত করেছে, ওই অংশটুকু আমি তেলাওয়াত শুনে আমার মনে হয়েছে আপনার মতো তেলাওয়াত হয় নাই, আমি মনে করেছি ওনার তেলাওয়াতটা ভুল হয়েছে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে পড়ো, তুমি আগে শুনে নি। উনি পড়লেন। আল্লাহর নবী বললেন, যিনি সহি দাবি করেছো তোমারটাও তুমি পড়ো। তিনিও পড়লেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো সাহাবীরা, বুখারী শরীফের হাদিস থেকে বলছি, আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, তোমরা দুইজন তেলাওয়াত করেছো, তোমাদের দুইজনেরই তেলাওয়াত পরিশুদ্ধ হয়েছে। দুইজনের তেলাওয়াত পড়া যদিও ব্যতিক্রম ছিল, কিন্তু দুইজনেরই শুদ্ধ হয়েছে। আমি তোমাদের বলে দিই, শুনে নাও, তোমরা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করো না, মত পার্থক্য করো না, বিতর্ক করো না, কারণ তোমাদের আগের জাতিগণ, তোমাদের আগের নবীর উম্মত যারা ছিল, তারা এভাবেই ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করে বিতর্ক করে নিজেরা নিজেদেরকেই ধ্বংস করে ফেলেছে। ওগো আমার ভাইয়েরা, যারা একসাথে রাজপথে থাকলাম, আন্দোলনে থাকলাম, লড়াই করলাম, সংগ্রাম করলাম, আজকে নির্বাচনের প্রয়োজনে যদি হয়, কারোর মার্কা হবে আনারস, কারোর মার্কা পেপো মার্কা, কারোর মার্কা লাউ, কারোর মার্কা কদু, যাই হোক না কেন, মার্কা হবে, মিছিল হবে, আন্দোলন হবে, রাজপথে স্লোগান হবে, কিন্তু এই দেশে কোনো দ্বন্দ্ব মারামারি হতে দেওয়া হবে না। হতে দেওয়া হবে? তাইলে তো বৈষম্য দূর হলো না। জামাত ইসলাম যদি বলে ধানের শীষ যারা করে তারা ভোটের মাঠে আসতে পারবে না, আর ধানের শীষ যারা করে তারা যদি বলে দাড়িপাল্লা মার্কা নিয়ে ভোটের মাঠে আসা যাবে না, তাইলে কি বৈষম্য দূর হইল নাকি? কথা কয় না, দূর হইল? বৈষম্য থেকে গেল না? সুতরাং ধানের শীষের প্রতীক যিনি নেবেন, তার সাথে দাড়িপাল্লার প্রতীকের মুলাকাত হবে। হাত পাখা যিনি নেবেন, তার সাথে অন্য প্রতীকের মুলাকাত হবে। একই সাথে একই লড়াইয়ে একই রাজপথে থাকার দরকার আছে না নাই? আমাদের ঐক্যবদ্ধতা এমন হতে হবে যে আমরা ভোট করব, আমরা মিছিল করব, আমাদের আন্দোলন হবে, সব হবে, কিন্তু বেলা শেষে এই বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, এই বাংলাদেশে যদি কেউ ফ্যাসিস্ট হয়ে ওঠে, তাইলে তার বিরুদ্ধে আমরা আবার ঐক্যবদ্ধভাবে লড়াই করব। রাজি আছেন? রাজি আছেন? বাংলাদেশের তফসিল ঘোষণা হইলে
প্রশংসা আলহামদুলিল্লাহ যে আমাদের এই অঞ্চলে কিন্তু চরমোনাই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, আমার দুলাভাইও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ছাত্র আন্দোলনের নেতা ছিল। তো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এখানে খুব বেশি ছিল এবং এটাও আমরা তো অবশ্যই সবসময় পজিটিভ, আল্লাহর পথে চলুক। যে চৌগাছায় যাইতে চায় সে ইচ্ছা করলে শিমলের এই আন্দোলন যারা করবে তাদের সাথে একসাথে জোট হওয়ার দরকার আছে না নাই? একসাথে জোট হয়ে একসাথে ভোট হয়ে লক্ষ্য যেহেতু কোরআন কায়েম করার, সুতরাং আমাদের কথা হলো সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। এই কথার সাথে চরমোনাইরা একমত আছে না নাই? হেফাজত, নিজামে ইসলাম, খেলাফতে মজলিস, সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি পাল্লার বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ঠিক না ভাই? ঠিক। বাতিল পথে শান্তি পাওয়া যাবে? আল্লাহর পথ ছাড়া শান্তি আসবে? কোরআনের দেখানো আইন ছাড়া কি শান্তি পাওয়া যাবে? আমরা মানব রচিত মতবাদে শান্তি খুঁজি। আমি মাঝে মাঝে বলি এটা অপু ফোন, অপু এর সি টাইপের চার্জার, তারপরে এই ব্যাগের মধ্যে আছে একটা আইফোন। তো আইফোন 14 প্রো ম্যাক্স 15 পর্যন্ত ছিল যে ওর চার্জারটা আলাদা। আইফোনের চার্জার দিয়ে এই ফোন চার্জ হয় না, এই ফোনের চার্জার দিয়ে ওই ফোন চার্জ হয় না। এখানে মাইকের কাজে মাইক্রোফোন ওখানে লাগাই দিয়েছে বলেই মাইক্রোফোনের সাউন্ড যাচ্ছে, ঠিক কিনা? সব টানানো হয়েছে, মাইক্রোফোনের তারটা আমার ইদ্রিস চাচা ওর মধ্যে না ঢুকাই বলতেছে বলেন হ্যালো 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 হ্যালো, সারাদিন হ্যালো হ্যালো করি মাইকে আওয়াজ পাওয়া যাবে? শুধুমাত্র মাইক সেট সব আছে, মাইক্রোফোনের খালি তারটা ঢোকান নাই, এতে করে কি হবে? মাইকে আওয়াজ যাবে। সুতরাং এই জমিনে যারা মনে করেন আল্লাহর আইনের দরকার নাই, আল্লাহর আইন তো একটাও নাই, আমি বলি সব থেকেও যদি একটা না থাকে তাও শান্তি আসবে না। বোঝেননি? মানে মাইক আছে, সেট আছে, ইউনিট আছে, ইকো আছে, রিভার্ব আছে, ব্যাটারি আছে, চার্জার আছে, সব আছে, মাইক্রোফোনের তারটা ঢোকানো হয়নি, এতে যেমন শান্তি, মাইক বাজবে না, তেমনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য একটা আইন যদি বাকি থাকে তাও শান্তি আসবে। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে হাত পাখার বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। রুখে দেওয়ার দরকার আছে না নাই? চাঁদাবাজির জন্য ইট পাথর দিয়ে মাথায় আক্রমণ করবে আর আমরা কাটি লজেন খাবো, এটা কি উচিত হবে? আজকেও সারসায় আমাদের মনিরামপুরে চাঁদাবাজি করাকে কেন্দ্র করে চাঁদা দেয় নাই, সেই কারণে একটি পরিবারের পরে হামলা করে 5 জনকে হাসপাতালে পাঠিয়েছে, তার মধ্যে একজন ইতিমধ্যে ইন্তেকাল করেছে, নিহত হয়েছে, ঢাকায় পাঠানো হয়েছিল। এই লোকটা ভ্যান চালক। কোথাকার ঘটনা?
মনিরামপুরের, বেশি দূরে যাওয়ার দরকার নেই, ও ঢাকায় পাথর মারিলে অত দূর যাওয়ার দরকার নেই, কোনপুরে বাড়ির কাছে হত্যা করা হয়েছে। দল থেকে যারা এতে দায়ী তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কারই শুধু সমাধান নয়, এই বহিষ্কারই শুধু সমাধান নয়, বরং দল থেকে উদ্যোগ নিতে হবে। এই জাতীয় কাজ যারা করছে তাদেরকে এই দলের লোক ধরে নিয়ে এসে আইনের কাছে সঁপে দিয়ে প্রমাণ করে দিতে হবে এই দল চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নয়। এটা যদি করতে ব্যর্থ হন তাহলে বুঝে নেব যে ওই গুড়া কেটে আগায় পানি ঢালেন, কথা কয় না। এই যদি করতে ব্যর্থ হন, গুড়া কেটে আগায় পানি ঢালেন, এটা হবে না। একটি বছরে রেপুটেশন অনেক খারাপ করেছেন এমন একটি দল, যেই দলের প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, যাকে নিয়ে গর্ব করা যায়, বলেন ঠিক না বেঠিক? সৌদি আরবে যারা হজে গিয়েছেন, আরাফাতের ময়দানে যদি যান, এখনো সেখানে গেলে নিম গাছগুলোর বাতাস গায়ে লাগে, নিম গাছগুলোর ছায়ায় বসে থাকা যায়। ওই বাতাস যখন গায়ে লাগে শান্তি লাগে। আর ওই আরাফাতের ময়দানে যাওয়ার পরে মনে পড়ে যায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি তো এই মক্কায় এই নিম গাছ এনে দিয়েছিলেন, যে গাছটার নাম আরবেরা বলে জিয়া ট্রি অথবা সাজারাতুজ জিয়া। সাজারাতুজ জিয়া মানে জিয়ার গাছ অথবা জিয়া ট্রি, তারা নাম দিয়েছে এটা জিয়ার গাছ। ওগো আমার ভাইয়েরা, যেই জিয়াউর রহমান মক্কায় নিম গাছ লাগিয়ে দিয়েছে, হাজিরা সেখানে যে শান্তি পায়, সেখানে যে নিম গাছের ছায়ায় শান্ত হয়। শুধু তাই নয়, এই বাংলাদেশ একটি মাত্র একজন মাত্র ভালো প্রেসিডেন্ট পেয়েছিল স্বাধীনতা পরবর্তী সময়ে, তিনি হলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ, স্বাধীনতার মহান ঘোষক। এই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলটা যারা বিতর্কিত করতে চায়, তাদেরকে যদি আইনের আওতায় না আনতে পারেন, তাইলে আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের সাথেও গাদ্দারি করেন, ঠিক না ঠিক? কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন দুর্নীতি পছন্দ করেন নাই, দেশ উন্নয়ন করতে চেয়েছিলেন এমন ভাবে। তিনি বলেছিলেন, যখন মালয়েশিয়া বলেছিল, মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধান মাহাথির মোহাম্মদ সাবেক, তিনি বলেছিলেন, ওগো জিয়াউর রহমান, আপনার দেশ থেকে আমরা লোক নিতে চাই আমাদের মালয়েশিয়ার জন্য, আমরা তাদেরকে নাগরিকত্ব দেব, আমাদের দেশের ভোটার বানাবো। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, আমার দেশের মানুষকে জঙ্গলে পাঠাবো না, তোমার দেশে কাজ করতে পাঠাবো না, আমি বাংলাদেশকে এমন করে গড়ে তুলবো যে আমার দেশের মানুষ অন্য দেশে কামলা খাটতে যাওয়া লাগবে। অথচ সেই দল কেমন করে সেই দলের লোক চাঁদাবাজি করে? আসলে দল চাঁদাবাজি করে না, দলের লোক করে, তাদেরকে বহিষ্কারও করে। বহিষ্কার সমাধান নয়, বরং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, আইনের আওতায় সঁপে দিতে হবে, তবে এই রেপুটেশন ভালো হবে। নতুবা এই রেপুটেশন খারাপ হয়ে বাংলাদেশের মানুষ যেমন করে অন্যান্য দলকে ঘৃণা করে, তেমন করে ঘৃণা করতে পারে না। ওগো আমার ভাইয়েরা, আর যারা দল করেন, যে দলের নেতা হন না কেন, আপনি জামাতের নেতা হয়েছেন বলেই মনে করে নিবেন না জান্নাতের আপনি সার্টিফিকেট নিয়ে আইছেন, কথা কয় না। আপনি চরমানার হাত পাখার মালিক বলে মনে করেন না যে আপনার বলা হবে মার্কা কি হাত পাখা, যাও ফুল সিরাত পার হয়ে গেল, হবে? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ওগো ঈমানদারেরা শোনো, তোমাদেরকে আমি বলে দিই, একটু কান খুলে শুনে নাও, তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল বর্গকে আগুন থেকে বাঁচাও। কথাটা কার? কথাটা কার? আগুন থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে, আহালদেরকেও রক্ষা করতে হবে। আপনি ইসলামী আন্দোলন করেন, জামাত ইসলাম করেন, আপনি চেয়ারম্যান পদপ্রার্থী, আপনি এমপি পদপ্রার্থী, আপনি চিন্তা করলেন আমার জান্নাত ঠেকায় কিনা? জান্নাত কখনো আপনার প্রার্থিতা দিয়ে হবে না, জান্নাত কখনো আপনার রুকনিয়াত দিয়ে হবে না, জান্নাত শুধু দাড়ি টুপি দিয়ে হবে না, জান্নাত শুধুমাত্র নামাজ দিয়ে হবে না। পা থেকে মাথা পর্যন্ত, পায়ের নখ থেকে চুল পর্যন্ত আল্লাহর দিন, আল্লাহর বিধান, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন থাকতে হবে, রাসূলের সুন্নাহর বাস্তবায়ন থাকতে হবে, তবেই পরকালে মুক্তি পাওয়া যাবে, বলেন ঠিক কিনা? এই জন্য
যদি আপনি জামাত করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা দেখেন, কেমন শাসক তিনি ছিলেন। একজন এসেছেন ওমরের কাছে একটা ফতোয়া নিতে, বললেন ওমর কোথায়? বলল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছে পানি আনার জন্য। কোন রাস্তায় গিয়েছে? ওই যে ওই রাস্তাটায় গিয়েছে। লোকটি সেই রাস্তাটায় হাঁটা শুরু করলেন। যাইতে 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 দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসতেছেন। ওই লোকটি সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, আপনার কাছে এসেছি একটা ফতোয়া জানার জন্য। মসজিদে নববীতে এসে শুনলাম আপনি পানি আনতে গিয়েছেন, এই জন্য একটু হেঁটে এগিয়ে আসলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওখানে যেয়ে বলবা নাকি এখানে বলবা? বলল যদি অনুমতি দেন এখানেই বলতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ছিল কলস, মাটির কলস কাঁধের উপরে। ওই লোকটি বললেন, ওগো ওমর, কাঁধের উপরে কলস রয়েছে, এত বড় বোঝা আপনার কাঁধে, সেই বোঝাটা নিয়ে আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন? ওগো আমিরুল মুমিনিন, এটা তো অন্যায় হয়ে যাবে। আপনি যদি একটু বসতেন আর আমিও বসে আপনার সাথে কথাটা বলতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে ঠিক আছে, তাহলে বসে পড়ি। ওখানে বসলেন, পানির কলসটা মাটিতে রাখলেন না রাখলেন পায়ের দুই হাঁটুর উপরে। দুই কোথায় রাখলেন? হাঁটুর উপরে। লোকটি বলতেছে, আগেই তো ভালো ছিল, কাদের পরে ছিল তাও তো একটা জুতি ছিল। জুতি তো আমাদের আঞ্চলিক ভাষায় কি, তাও একটা জুতির মধ্যে ছিল। এখন যেটা করলেন এটা তো কষ্ট আরো বেড়ে গেল, এটা কষ্ট আরো বৃদ্ধি পেয়ে গেল, কারণ দুই হাঁটুর উপরে রেখেছেন। যদি পানির কলসটা একটু নামায় নিচে রাখতেন, যদি নিচে রেখে দিতেন, তাইলে কষ্টটা কমে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি কি জানো না, তুমি কি বোঝো না, এই যে কলসটা দেখতেছো, আমি কেবল পানি ভরে নিয়ে আসলাম কূপ থেকে, কলসের নিচে এখনো ভিজা রয়েছে। যেই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এই জমিনটা আমার না, এই জায়গার মালিক আমি না, এই জায়গার মালিককে, এই জায়গার মালিক অন্য কোনো ব্যক্তি। আমি যদি আমার এই ভিজা কলসটা এই জায়গায় মাটিতে রাখি, এই কলসের নিচেই মাটি লেগে যাবে। ওই মাটিটা নিয়ে যখন আমার বাড়ি, আমার স্ত্রীর কাছে কলসটা দেব, রান্না ঘরে এই মাটিটা চলে যাবে। এই মাটির হিসাব আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহ বলবেন, ওগো ওমর, তুমি একজনের জমিনের মাটি তোমার কলসের তলায় করে বাড়িতে রান্না ঘরে নিয়ে এসেছিলে, সেটার হিসাব দাও। বলো আল্লাহর বান্দা, আমি কেমন করে আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় হাসরের ময়দানে আমি এই মাটির কৈফিয়ত দেব? আল্লাহু আকবার বলবেন। আমি এই মাটির কৈফিয়ত কেমন করে দেব? এই কথা বলার পরে লোকটা চলে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি যে ফতোয়া নিতে এসেছিলে, কই ফতোয়ার কথা তো বললে না, কেন চলে যাও? এখনো তো শোনাই হলো না। লোকটি বলল, ওগো ওমর, আমার যে ফতোয়ার জন্য এসেছিলাম তার উত্তর পেয়ে গিয়েছি, এই জন্য আমি আর দাঁড়াচ্ছি না, চলে যাচ্ছি। বলল, ফতোয়াটা আসলে কি ছিল? বলল, ওগো আল্লাহর, ওগো নবীর খলিফা, আমি একজনের জমিন ফাঁকি দিয়ে নিচ্ছিলাম, সেই জমিন ফাঁকি দিয়ে নিলে আসলে গুনাহ কতটুকু হবে জানার জন্য আপনার কাছে এসেছিলাম। মানে জমিনটা ফাঁকি দিয়ে নিচ্ছিলাম, গুনাহটা কতটুকু হবে। অনেকেই আছে না ফতোয়া জিজ্ঞেস করে, কয় হুজুর, আমি মাহফিল শুনে যাওয়ার পথে এই যে আপনার রস, খেজুর গাছে রস হয়েছে, তো সেই রস একটা কাজ করে ফেলেছি, রস তো হালাল, আমার ওই পায়খানা লাগিল, তো পায়খানা ফিরে পানি পাইনি, এজন্য পানি খরচ করা হয়নি, ওই অবস্থায় খেজুর গাছের রস পেড়ি খাইছি, তো এতে কি গুনাহ হবে? কারণ আমি তো পানি খরচ করিনি, এই অবস্থায় রস। ওর ফতোয়াটা দেখেন, ও চুরি করে খেয়েছে তো অসুবিধা নেই, পরের গাছের তা ঝেড়ি খেয়েছে তাও অসুবিধা নেই, ও না শুইছে খেয়ে ফেলেছে, এর জন্য কি লাগবে? গুনাহ হবে কিনা? আমাদের ছোট ছোট ফতোয়া নিয়ে মুরগি জবাই করেছে, তা পশ্চিম দিকে ভিত্তি মনে ছিল না, এই নিয়ে ফতোয়া আছে না নাই? ছোট বিষয়, তুচ্ছ বিষয় নিয়ে ফতোয়া, এবং সেগুলো নিয়ে মারামারি, মাথা ফাটাফাটি, এইগুলো করা যাবে? বড় বড় বিষয় হয়ে যাচ্ছে। আজ নারীদেরকে পর্দায় রাখা সম্ভব হচ্ছে না, আবার পর্দায় যারা থাকছে তারাও ঘরে থাকছে না। কথা কয় না? আপনাদের তো চৌগাছায় প্রায় হানি ট্র্যাপ ধরা খাচ্ছে। এই চৌগাছায়, আমি এই যে চৌগাছা নিউজ বলে একটা নিউজ পোর্টাল আছে, এটা প্রায় দেখি, ছবি তুলে দেয় যে হানি ট্র্যাপ।
মানে ওরা মধুর কি কারসাজি করে, বলে হ্যাঁ হাই মইদুল ভাই কেমন আছে, হ্যাঁ আপনাকে না খুব ভালো লাগে। দেখে হ্যাঁ ঠিক আছে, তো ভালো লাগলি কনে আসবো বর্তালে, আসার পরে আরেকজন ধরে। বুঝতে পারছেন কিনা এরা কি ট্র্যাপ বলে? হানি ট্র্যাপ। কত কায়দায় করে খাচ্ছে। আর মাঝে মাঝে নিউজ দেখি, মাঝে মাঝে মনে হয় আল্লাহ বাংলাদেশে জন্মগ্রহণ করাইস বলে বেশি গিস। ওই যে কালকে আর টিভির একটা নিউজ দেখলাম যে ওই যে অজ্ঞান পার্টির লোক ওরা আবার ওই যে পানি খাওয়াই অজ্ঞান করে, ও নিজে খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। সহ্য না করি পারা যায়, নিজে অজ্ঞান করবে কি, ওর পানি ঠিসে লিখে ওটা খাইতে নিজে অজ্ঞান হয়ে পড়ছে। তাহলে ও মানুষের অজ্ঞান করবে কি? কি অবস্থা দেশের। আল্লাহ এই দেশকে হেফাজত করুন, বলেন আমিন। ওগো আমার ভাইয়েরা, তাইলে নেতা হলে কার মতো নেতা হতে হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেতা যদি হতে না পারেন, আপনি জামাতের হন, সরমনায়ের হন, হেফাজতের হন, খেলাফতে মজলিসের হন, যদি ওমরের নীতিতে চলতে না পারেন, তাইলে আপনি আল্লাহর নবীর গড়া নেতা নয়, আপনি ওই ডাস্টবিনের তৈরি করা নেতাতে পরিণত হবেন। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী এমন নেতা তৈরি করেছিলেন, শুধুমাত্র মাটি নয়। আল্লাহর নবীর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা কুফায় গেলেন, ঘটনা সবাই জানেন। যখন কুফায় যাচ্ছেন, আধা পথ যাওয়ার পরে যেই লোকটা, যেই দাস বা যেই কর্মচারী ওই রশিটা টেনে নিয়ে যাচ্ছিল উটের, আধা পথ যাওয়ার পরে, অর্ধেক রাস্তা যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা উট থেকে নামলেন আর বললেন, ওগো আমার দাস, ওগো আমার গোলাম, ওগো আমার কর্মচারী, ওগো আল্লাহর বান্দা, শিগগিরই করে তুমি উপরে উঠে যাও, এবার আমি রশি টানবো আর তুমি উপরে বসে থাকবা। লোকটি বলল, কিভাবে সম্ভব, আমি তো আপনার কর্মচারী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই আল্লাহর নিয়ম, আল্লাহর জমিনে সব বান্দা আল্লাহর চোখে সমান, সুতরাং তুমি অর্ধেক পথ রশি টেনেছো, এবার অর্ধেক পথ আমি টানবো। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে নিয়ে কুফায় পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরে সবাই তাড়াতাড়ি করে আসলো, এসে ওই উটের উপরে থাকা লোকটিকে রিসিভ করতে চাইলো। ওই লোকটি বলল, দেখো আমারে রিসিভ করো না, কারণ আমি ওমরের গোলাম, আমি ওমরের কর্মচারী। যেই লোকটা রশি টানছে ওই লোকটাই হলো তোমাদের আকাঙ্ক্ষিত নেতা, তোমাদের প্রধান বক্তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলবেন না? কেমন নেতা? কুফাবাসী বুঝে ফেলল যে কেমন নেতা না হলে নিজে তার কাজের লোককে, তার কর্মচারীকে উটের পিঠে চড়িয়ে রশি ধরে টেনে নিয়ে এসেছে। ওগো আমার ভাইয়েরা, এমন নেতা হওয়ার যদি সিদ্ধান্ত নিতে পারেন, তাইলে যারা মনে করেন আমরা দাড়িপাল্লার পক্ষের লোক, আমরা হাত পাখার পক্ষের লোক, যারা মনে করেন তাদেরকে বলতে চাই, দাড়িপাল্লা হাত পাখা অন্য কোনো মার্কা নয়, কোরআনের মার্কা যারাই নিবে, আল্লাহর নবীর পথের পথিক যারাই হবে, আমরা তাদের সাথে আছি না নাই? কথা কই না, আছি না নাই? কোরআনের পথের পথিক যারা হবে। এজন্য আমার এক ভাই একটা গান লিখেছে, আমি সেটা শোনাবো একটু। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। ঠিক না বেঠিক? কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষক আজি ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষক আজি ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে।
হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে, ঠিক না বেঠে? হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খাই যে ধোকা বাঁকে বাঁকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে, আছে না নাই? কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী, বিরোধিতা পিছন দিকে, আছে না নাই? শেখ হাসিনা চলে গেল, অন্যান্য মন্ত্রীরাও চলে গেল, বায়তুল মুকাররমের ইমামও পালাল। কথা কয় না? তুই মসজিদের ইমাম, তুই পালাবি কেন? কথা কয় না? তাহলে এই জাতীয় আলেম, টাকাখোর, টাকায় বিক্রি হওয়া আলেম আছে না নাই? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব চাঁদাবাজি করছে দেখো, এসব দেখে তুমি কেমন করে নীরব থাকো। যত সব চাঁদাবাজি করছে দেখো, এসব দেখেও তুমি কেমন করে নীরব থাকো। সমাজে চললে সব প্রতিহত করতে হবে, সমাজে চললে সব প্রতিহত করতে হবে, তবেই দেশের মানুষ সোনার দেশে স্বাধীন রবে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। দাদারা সব নিয়ে গেছে, বর্ডার বন্ধ করে দিয়েছে, আলু পেঁয়াজ দিতে চায় না, ঠিক না ঠিক? আলু পেঁয়াজও দিতে চায় না, ভিসাও বন্ধ করে দিয়েছে, কিন্তু দাদার দেশের চ্যানেলগুলো আছে না নাই? সব বন্ধ হয়, কিন্তু সিরিয়াল বন্ধ হয় না, কারণ জানে এইগুলো দেখাইলেই তো আমাদের মা বোনীদের মোটামুটি নেটওয়ার্কের বাইরে নিতে পারবে, ঠিক না ঠিক? আর মা বোনেরাও এখন আপডেট, ইসলামী টিকটকার। কি টিকটকার? বোরখা পরে পায়ে আবার ওই যে চাকার জুতো, বাবা, হ্যাঁ, সাথে একখান গান লাগাই দেয়, ইসলামী গান। আমার মদিনা যাইতে মনে চায় রে, আমার মদিনা যাইতে মনে চায়। ইসলামী টিকটকার। কি টিকটকার? কত নসিহা এসে, নারীরা তোমাদের ভালো থাকতে হলে এই উপদেশগুলো মেনে চল। তোর এত উপদেশ দিতে কইছে কিটা? আমরা দাওয়াত পাই না, তুই এসে ওখানে হজ করতিস। হ্যাঁ, এইগুলো করা যাবে? যত সব ভণ্ড পীরে ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী। পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী, এই জায়গায় তো নাই। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে। গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। বাবার ঘরে আছে না নাই? এমন বাবার দরবারে যাওয়ার লোক এই অঞ্চলে নাই, আছে? আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।